বিশ্বের বিপজ্জনক রাস্তার তালিকায় অন্যতম এক নাম হল দ্য নর্থ ইয়ুঙ্গাস রোড। এই রাস্তাটি এতটাই বিপজ্জনক যে সেখানে গেলে প্রাণ নিয়ে ফিরে আসা মুশকিল। এই ভয়াবহতার কারণে রাস্তার নাম দেওয়া হয়েছে ডেথ রোড। বলিভিয়ার এই ডেথ রোডটি ৬০ কিলোমিটার দীর্ঘ। লাস ইয়ুঙ্গাস এবং লা পাজকে সংযুক্ত করেছে এই রাস্তাটি। এই রাস্তাটি ১৯৩০ সালে পাহাড় কেটে নির্মাণ করা হয়েছিল। ১৯৯৫ সালে ইন্ট্রো-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক এটিকে বিশ্বের সর্বাধিক বিপজ্জনক সড়ক হিসেবে ঘোষণা করে। তবে বিপজ্জনক এই রাস্তাটির বিকল্প হিসেবে আরও একটি আধুনিক রাস্তা এর পাশেই নির্মাণ করা হয়েছে। তবুও রোমাঞ্চ প্রেমীরা গিয়ে ওঠেন পুরনো বিপজ্জনক এই রাস্তায়। গবেষণায় জানা গেছে ১৯৭৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রতি বছর আনুমানিক ৩০০ জন মানুষের মৃত্যু ঘটেছে এই রাস্তা থেকে পড়ে গিয়ে। সাইকেল প্রেমীরা রোমাঞ্চকর সময় কাটাতে এই মরণ রাস্তায় এসে হাজির হন। সাহসী রাইডাররা নিজেদের বীরত্ব দেখানো সাইকেল নিয়ে ভিড় জমান খাড়া পাহাড়ের গা ঘেঁষা পথের পাকে। মাত্র ১০ ফুটের এই রাস্তাটি খানিক পরপরই মোড় নেয়, যা অভিজ্ঞতা না থাকলে মৃত্যু নিশ্চিত। ১৫,২৬০ ফুট উঁচুতে এই রাস্তাটি অবস্থিত। তাহলে ভাবুন একবার, ব্রেক ফেল হলেই সাইকেল গিয়ে পড়বে নিচের খাদে। গত এক দশকে ১ ডজনেরও বেশি সাইকেল চালক এখান থেকে পড়ে প্রাণ হারিয়েছেন। তবুও সাইকেল রাইডারদের জন্য জনপ্রিয় এক স্থান এটি। ২০০৬ সাল অবধি উত্তর ইয়ুঙ্গাস সড়কটি কোরিকো থেকে লা পাজ যাওয়ার একমাত্র বিকল্প ছিল। রাস্তাটি একটি লেনের চেয়েও কম প্রশস্ত ছিল। অবশেষে ২০০৯ সালে সরকার নিকটবর্তী একটি পর্বতশ্রেণীতে নতুন রাস্তা তৈরি করে। নতুন হাইওয়েতে ২টি লেন আছে এবং সেটি অনেকটাই নিরাপদ। উত্তর ইয়ুঙ্গাসে এখন ২টি ড্রাইভিং লেন থাকলে পুরনো পথে এখনও অনেকেই পাড়ি জমান। বেশিরভাগ শ্রমিক এবং স্থানীয়রা মৃত্যু ঝুঁকি জেনেও এখনও এই রাস্তা ব্যবহার করেন। যারা গাড়িতে চড়ে এই পথটি পাড়ি দেন তাদের মৃত্যু ঝুঁকি আরও বেশি। অভিজ্ঞ না হলে এই পথে গাড়ি চালালে মৃত্যু নিশ্চিত। তবে রাস্তার বাম ধার ঘেঁষে যানবাহন চালালে পড়ে যাওয়ার ঝুঁকি কম। লস ইয়ুঙ্গাস সত্যি দুর্দান্ত একটি স্থান। গাছপালা ঘেরা পাহাড়ে ভেসে বেড়ানো মেঘ ইচ্ছে হলেও যেন মেঘ হতে ধরা যাবে। বর্ষাকালে ডেথ রোড হয়ে ওঠে আরও বিপজ্জনক। পিচ্ছিল রাস্তাও কাদামাটিতে চলাচল করা আরও কঠিন হয়ে পড়ে।